এটা ক্যামেরা যদি বন্ধ করে দেয় তাহলে তোকে মাঝখানে টিপ মারি ওই আমি কুসপন দেখলাম গোনা ওই ঘুমের ঘরে আমি কি সপন দেখলাম ঘুমের ঘরে আমি কি সপন দেখলাম ঘুমের ঘরে আমি বাবা
যাবে ঠিক আছে, কিন্তু আড়াল থেকে দেখে তুমি আসলে চলে আসবে। এরকম না আসলে কি ভালো লাগে? তুমি আমার করে আমার যে সুখের দিন मोबाइल धरा का लाखो मोबाइल धरा का लाखो कागड़ा वीडियो कर আগাগুড়া ভিডিও করছি काट पे गया নাহলে পুরোপুরি গেলে তো যাবে না যে वैसे ना 10 মিনিট 1 ঘন্টা করলে যাইছে না ওই জন্য 5 মিনিট 6 মিনিট 7 মিনিট করছে जायसे ना मोटा जायसे ना তোমারটা ভিডিও হয়েছে এটা যদি বাইরে দিতে যাও না বাইরে দিতে গেলে যাবে না তুমি সত্যি জানি আর এখন কেন দেখছি ভাবি হলা তুমি কলম কেন জানি ভাবি नागर सब उठते পুরোপুরি দরকার কি আমার পাশে যাই বলো আমার দিকে একটু দেখলে হবে আমার ওরে ওরে ভাবি হলা তুমি বাসন করি খবর করে কাজ কেন ভাবি হলা আপনার ছেলে আমার প্রতি আমাদের ছেড়ে চলে গেছে
ওটা হতে পারি ওরে ওরে বাবা হলা তুমি সুতি নারী পরে এখন কেন দেখছি মাগো কলম কেন জানে মাগো না Ayo,
মোবাইল পরে রাখিরে সুন্দর লাগছে অনেকক্ষণ আগে তোমাকে পাঠাইছি বাসর ঘরে, কিন্তু তুমি এত লেট করে এবং এই বাসর ঘরে তুই এত আর তুমি এতই কান্নাকাটি করছো কেন? তুমি কি দেখিতে এলে না তো ওই বাছর ঘরে তুমি আমি তোমাকে না বলেছিলাম স্বামী গো পরদেবী
অ্যাক্টিংটা ভালো হবে হাসছে কি দেখলো দেখা যাবে দিতে হবে আমি তো থাকবো না পুরো पाँच मिनट कर रहा है আমি কত অন্যায় বিনাশ করি साला रामाती आटा नहीं मुश्किल ওই মা বড়টা গেছে বোঝা দাও मुसु ना मेला আগুন আর আসলে পুরো নিভে গেছে टक्कर নেবে না গুলো নিভে গেছে তো বিড়ি বিড়ি দে বিড়ি নাই নাই না আপনি হেডসেট দিবেন কিন্তু তার বংশের পরিচয় না জানিস মিথ্যা কথা বলবি আর সেই তান সদাগরের হাতের পুষ্প নিয়ে এই কথা বলছেন না কেন? তাই আমার এই বাবুকে ওই বুড়ো ঠান্ডা মা বেহুলা কোথায় ছিল বলো শালিকা ভাই সেই সঙ্গী নারী বেহুলা ওরে ওরে বাপ লক্ষিন্দর তা ভাই রে আমাদের ছেড়ে চলে গেছিস বাস বেহুলা তুমি আমার পুত্র লক্ষিন্দরকে রেখে তুমি কোথায় গিয়েছিলে আমি বাসর ঘরে ছিলাম হবে থাকতে আমার শেষ পুত্র বালা লক্ষিন্দর কি হইব না সাকারি কিভাবে তাকে কিভাবে তাকে দংশন কলার করেছে গাছ দিয়ে দিন বেহুলা কলার গাছ দিয়ে দিন খাও হাদি খালি বাহাদি কে বেটা আমি ছিলাম প্রতি পাশে কালে কাল হয়ে আমার খাও আতে খালি বাহাদি খালি সবই কি কোন কোনটা ঠিক না খাবে করে বাহাদি যাবে না তোমার বাবার বাড়িতে যখন তোমার বিবাহ নিয়ে গেছে তুমি আমাকে কি বলেছে এবং অঙ্গরের ভর হয়ে ওজন হয়েছিল না সেদিন আমি তোমাকে বিশ্বাস করে এই তোমার সঙ্গে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিয়ে ওই সাতালি পর্বতে লোহাই নির্মল কাতির বাসর ঘর করে ওই মনুষ্য
শেষ প্রদীপটুকু তুমি রক্ষা করতে পারলে না কলঙ্কিনী। আমার মিথ্যা পতিকে ছেড়ে আমি কোথাও যাবো না শ্বশুর ঠাকুর। হবে যাবে না, যাবে না। তুমি কোন ভরসায় আমার বাড়িতে থাকবে? কলঙ্কিনী মহিলা, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। আমার মরা পতি আমাকে থাকতেই হবে বেহালা। তার কারণ এই পতির পুর আর তোমার কোনো অগ্রাধিকার নেই। যে নারী বা সরকারের আসর ঠকাইয়েছে, আর সেটা সে থেকে সে উদ্ধার করতে পারে না। আমি বলে শিকার করতে তোমার লজ্জাও করে না। তাই আমি বলছি তোমার মতন মেয়েকে আমি বাড়িতে কখনো আশ্রয় দেবো না। তাই আমার চলে গেছে, আমি তাকে এই মুহূর্তে সৎকাজ করবার ব্যবস্থা করছি। আমার মিথ্যা পতিকে নিয়ে আমার আর মানুষের বদলের উপর আমি কোথায় পাবো? তার কারণ আমার পুত্র যখন মারা গেছে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। তাই আমি বলছি কলার গাছ কেন তোমাকে একটি কলার সুসাও দেবে? হ্যাঁ, আমার নাম চঞ্চৌ দেবে। আমার ঘোড়া ঘোড়া চলে যায়, আমি কিচ্ছু মনে করি না। আমার সম্মুখে আমার এক এক করে যখন ওই মনসা কালী তুলে দিয়েছে, তোমার মতন পুত্রকে আমি অস্বীকার করতে করবো না। আর কখনোই আমি একটি কলার সূত্র তোমাকে আমি দেব না। আপনি একটি ফুলদার দেখি আমি কিন্তু সোনার মানুষ ঘুরবেন দেন শ্বশুর ঠাকুর। সোনার মানসিক বদলের কোথায় যাবে? দেখেন শ্বশুর ঠাকুর, আমার মিথ্যা পতিকে আমি শিবেরি লোক করে দেবো। আমার মিথ্যা পতিকে জেলাই নে, তারপরে ফিরে আসবো আপনার কাছে। যদি মেয়েটা আমাকে তুমি জানে নাই, আপনার আমার কাজ তো নাই না, শিবামের চাম্পালা নগরের। তাহলে তোমার ওই কথার আর আমার কোনো প্রয়োজন নেই। আমার পুত্রকে আমি নিজেই সৎকাজ করি। আমার যখন বিয়ে হয়েছে আপনার ছেলের সঙ্গে, আমি এবারে 4 আনা ধরেও আমি অংশীদার হয়েছি। সেই অংশীদার হিসাবে আমার কিছু বলার কথা ঠিকই আছে মা। তার কারণ তুমি যে প্রস্তাবে রাজি করাতে আমাকে পারবে না, তার কারণ আমি যে এখনো জীবিত। তাই আমি বলছি তুমি যখন এত অনয় করছো, তবে তোমার ডাকা কাক দিয়ে কি করবে? আমি হলুদার দেখি আমার মিথ্যাপতি ভুল বেঁধে
আমার এখানে মোবাইল থাকলো দেখো মানাইলো টেকা দে রে কেউ দাও দেব না খালু ওর হাতে দিতাম তাহলে আনন্দ পাবো ওর হাতে দিও আনন্দ করু হাতে দিয়ে দেওয়া ভালো লাগে ছেলে মানুষ দাদা শোন ঘোরা দাও আমি দাদা বসে দাদা আমি কথা বলে দাদা খালি খাই শেষ করে ফেললে টাকা ও গেটে বেচদের একবারে ও গেটে বেচদের একবারে নাচপাটা কি তাই দেখো শোনো নাচতে কি করে বাচ্চা তোমার শোটা গবনা আছে হ্যাঁ গবনা আছে গবনা আছে গবনা আছে ও দাদা আমার এই দিদি মাথা তো লাগছিল আজ 12 বছর বিয়ে হয়েছে আমার এই দিদি বাচ্চা হয় না রে আমার শোটা গাবনা আছে হ্যাঁ হ্যাঁ গাবির আছে যদি একটা বাচ্চা হয় তোমাকে আমি একটা দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ
তুমি বসো। হলুদার দাদা, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করিব। হে, কি কথা জিজ্ঞাসা করবি রে দাদা? তুই কি আমাকে সত্য সত্য বলবি? হ্যাঁ বল রে দাদা। দাদা, রাত্রি যখন সন্ধ্যাকাল হয়, জঙ্গলের ভিতরে গরুস্থানের ভিতরে কিউ হওয়া করে ডাকে, এটা কি তোরা খাস রে? ও কিয়া কিয়া করে ডাকে বলে। এটা শিয়াল, হ্যাঁ এটা খাই রে। এটা খায়? এটা তো আমাদের দেশের খাসি। এটা দেশের খাস? হ্যাঁ এটা খাই। এটা খায়? দাদা, হ্যাঁ রাতের কালে ডাফের উপর লাফাইয়া লাফাইয়া বেড়ায়, লেপ কাটে, বালিশ কাটে, চষুস কাটে, আরো কত কিছু কাটে। হ্যাঁ, এটা আমরা ইঁদুর করে এটা রোজ বানাই আমরা। কথা নাকি রে দাদা? এটাও খায়? হ্যাঁ দাদা, আর একটি কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ জিজ্ঞাসা কর। আষাঢ় শ্রাবণ মাসে উপর থেকে বৃষ্টি পড়ে, আর এনে উঠানে উঠানে গোর পেরে বেড়ায়, এটা কি তোরা খাস? হ্যাঁ এটা তোরা কি কইস? আমরা এটা কি কই জানিস? আমরা কেঁচো কই। হ্যাঁ কেসু কইস? আমরা ওটা লুডু। দাদা, তোকে আর একটি কথা জিজ্ঞাসা করবো। আষাঢ় মাসে যখন উপর থেকে বৃষ্টি পড়ে, তখন ভ্যাগ ভুক করে ডাকে, ওরা কি? ওটা তোরা কি কইছে দাদা? আমরা এটা ব্যাংক কই। ওটা আমরা ধাপ কই কই। ওটা খুব মজা লাগে রে। কেমন করে খাও তুমি দাদা? ওই ভাবি করে রোজ বানাই খায়। দাদা, আর একটি কথা জিজ্ঞাসা দাদা, বলবো? বলো। দাদা, সন্ধ্যাকালে যখন সন্ধ্যাকাল হয়, আমরা যখন হেঁটে যাই, পায়ের তলে কিচিমিচি আমার জায়গা নাই, আমি ডাউনলোড এখান থেকে নিয়ে আমি হেঁটে সেট আমরা শুশো কই। বাপ খায়, বাপ খায়। আসল গোলাপ তুমি সব খাবারে শোষোটা খাও না? আমি খাই। সব খাও, এই শোষোটাও খাও। গন্ধ করে শোন দাদা, আমাকে হলুদার বিলি কেটে গেছে ভাই। তোমাকে এই মাজা না খাবি? হ্যাঁ পারবে তোমার এই ছোয়ারের পাম্প পারবে ই ছেলি ওরে দাঁত বেরা বলবো ওরে পয়সা দিয়ে চলে। দাদা, হ্যাঁ, আমাকে কেটে গেছে গো। দাদা, তোর ছোয়ারের না দেখে না অনেক লোকে বকশিস করেছে রে। অনেক টাকা তোর ছোয়ারেকে বকশিস দিয়েছে। দাদা, তোর ছোয়ারের পাল গুন্ডির ভিতর ছুঁয়ে তুই চলে যা ওই বেনে পাড়া। ভেঙে বেড়ে দেবো। পরে আমি হইলাম একলা রাখাও ছোয়ারে সাগরের ছেলে। তুমি আমাকে কেন ডেকেছো? নাতি হুম দাদা,
হ্যাঁ তুই এদিকে আয় দেখি এদিকে আয়। ওঠ। আস্তে, আস্তে। আমার এই ছেলেটার নাচ দেখে অনেক লোক কিন্তু অনেক টাকা দিয়েছে, তবে আমি একটা কথা বলবো, আর 10 টাকা দিলে 100 না, টাকা না, হতো 10 তো। টাকা না, 10 টাকা না, আমি দিছি 20 টাকা আমার কাছ থেকে বড় অভিনয় থেকে আমারই পছন্দ। এই এলাকার লোক আমার পছন্দ না। না ওই বাচ্চা ছেলে যে আমি ঢোল বাজানোর মধ্যে মাথাটা ঝোঁকায়। এটা আমার চিনলে 10 টাকা ছিল। কেন দিলে কি ছেলেটা হতো না? আমি অখুশি আপনার। তাই না? আমি দেবো, আমি দেবো। এখন তো দিবাই বললে সবাই। এই, এই, আমার তরফ থেকে তো ভালো লাগছে। ধর ধর মাথা থেকে সালাম করে আয়। না, 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 এই দে কয়টা, তুই খালি মিষ্টি খেয়ে বেড়াবি দা। তোরে মুখ উপরকির মাথা থাকানি দেখি দিয়ে দেয়া দিবি কাল সামনে ঘুরছো একদম বেশি ভিডিও থানা থেকে ভিডিও করতে হয়, তার কারণ আমরা কখন কোন দিক থেকে কোন দিকে ও তো যায় আছে না ঘুরবে তো বুঝছো না কাল মোবাইলে টিভি দেখাবো দেখি কাল টিভি দিব। নেটে চার্জ দিয়ে দেবো নেটে চলে যাবে একবার আমি নিব নিয়ে আমি আমার দায়িত্ব ছেড়বো ছেড়ার পরে তোমার যে আমার নাম দিয়ে দেবো ও বা ইস ভাই যাই সাইড দেবো এখনই সাইড দেবো কম চার্জ দিলে তাই দেখ হয়তো আমি যাই আমি ছাড়বো কত না ছাড়বি নি না সেখান থেকে ভিডিও করছে ও যে ওইদিকে সব ভিডিও করছে ওরা ছাড়ালো ওরা ছাড়বে না আমি তোহাকে তুমি পারো আমি তো ছাড়বো আমি জন্য তো তোমারটা করা করছি দেখি না আপনি নাম দিয়ে দিবি আপনি নাম দিয়ে সাইড দিবি একটা নগর উঠছে না কালকে 12টা বাইরে আসছে পরশু দিন 12টা বাইরে আসছে মানুষ একটাও নেই লোক ছিল কাল গানটা ভালো হয়েছিল কিন্তু 20টা দিন হইতে পারে গানটা খুবই ভালো হবে আর আজ দেখে যাই একটা লোক নড়ছে না আজ নড়ছে না দুজন আসবে হ্যাঁ দিয়ে আসে একটা পাক মারি আসো গা স্যান্ডেলটা খুলে একটা পাক মারি আসো গা আমাদের ছোট ভাই বলে গালি দেয়
একটা বাড়িতে যদি আমরা পানি খাওয়ার জন্য যাই, একটু দিয়ে দাও, একটু ঝাল দাও, ঝালি দাও। আমার বাড়িতে এবারে একটু ইয়ে দিয়ে দাও মামা। দাদা বলে আমি যেই পাতিলে খাই, যেই থালাই খাই, তুই যদি আমার সঙ্গে খেতে পারিস, আমি তোমার কাছে তোমার কি ফেরবো? তুমি যদি খেতে পারো আমি খেতে পারবো না দাদা। তোমার পাত্রে দাদা একটু অপেক্ষা কর দিদি, আমার শহরের পাল আমি কতি এর ভিতর কি আমাকে মাথা নাকি পাগল লাগে আমি এসে পরে দিদি দিদির গলা গাছ লেগে দেখে গলা গাছ পুরা, এই যে গলা গাছে কিন্তু পুতা আছে। ধরে নেবে সাহায্য ফাঁক রাখিস করে হাসি হাসি পারিস। এই ছেলে কলা বাগানে ঘুরঘুর করছে। আরে আমি আরে তুই কে? আমি করছিস তুই কে? আর আমি হলুদে এই তুই আমার কলার বাগানে ঘুরঘুর করছিস কেন? আমি কলা গাছ কাটতে এই কলার বাগান কি তোর বাবার? কলা বাগান আমার দিদির। তোমার দিদি? তোমার দিদি কোথায় পেয়েছে? কেন হ্যাঁ আমার দিদি পেয়েছে তোমার ছেলের সাথে যখন বিয়ে করেছি, হ্যাঁ আমার দিদি হলে মানে 12 আনার ভিতরে 4 আনা তো ভাই। তাই তো এক প্রতি পাবে না, তার কারণ আমার ছেলে যখন মারা গেছে তখন তার এই হলো দেহ কিডা হইছে কিডা তাও সুন্দর, আমার কাছে সুন্দর মতো কলা গাছ থেকে কলার গাছ কেন? কলার একটা সুসাও দেবো। তুমি দিবা না কলা গাছ? হলো গাছ কলা গাছ তুমি দিবা না? দিদি যাও অপেক্ষা করো, ওইটার বাপ শুধু কলা গাছ নাটি আসবে। কলা গাছ দিবে না। উনে ছয়, সাইডে স্যার উনে 28। এই হলো আমার দিদির কলা গাছ। আর এই হলো চান্দুর বাপে। হলো গাছ হচ্ছে আমার দিদি জমি মাপে, জমে কি তোমার বাপের? আমার দিদির তোমার ছেলের সাথে যখন বিয়ে হয়েছে
তোমার ছেলে তো মারাই গিয়েছে। আমার দিদি 12টার ভিতর ভাই 12 আনা ভাগ পাবে। 12টার ভিতর 4 আনা তো পাবে। তারপর দিদির একটা কলা গাছ। একটা বড় যেটি করবে সেটি কাটছে। আমি তোমার দিদির জন্য একটি কলার গাছে ঘুষাও দেব না। না না দিতে হবে না, তোমাকে দিতে হবে না। আমি দেখি কলা গাছ তুমি দিবা না? দিদি এদিকে টাইসু তোর বাপ দিলে রে। ওর বাপ সিধি কলা গাছ দিবে। কেমন দিদি? দেখো বাপ হলে পারে দিদি হলে পারে শুনে তুই হলে পারে দেবী দেব দেবী তোর কানেকশন তুই একটুখানি করে দাইকে করে কেন ধ্যান করে দেখ দিদি ও চান দেবী শব্দ দাদা সিদ্ধি কলা এই আফান তো আমি পবন স্মরণ করে ঘুমলি যান ওরে পবন তুমি ওরে হাও গো শীতলে বাইরে তোমার যত কলার গাছের প্রয়োজন এই খুঁটিটা সোজাকে দাও কলা গাছটা বলে কলা গাছ দিবে না তোর নাম ফিকু দাদা দিবা দিবে একটু বলি গলি দিল ঠিকই শালার একটা গুলা ভোলা গুলা ও শুনি দিলা ঠিকই কিন্তু দিলে না রে তেল মাখা দিলা তাও শুনবি
আরে দিদি এখন ভিডিও আমার ড্যাডির ভাই খুশ খুশি ভাই উইশ হ্যাঁ বেটি ইস্তা সেটি কাটতে ওর পায়ের ট্যাঙ্ক বন্ধ কেটে পছন্দ মার এবার কয় হাত হবে বলে সেভাবে তোমার মার ওরে মার বান্ধবা আলাদ
মনে করো দেখবা হালকা একটু ঘুম করে নেবা হ্যাঁ দিদি, আমি তোমাকে সুন্দর করে মাল বানিয়ে দিতে ও ফুলু আবার পায় কাদা মারা পায়ের বিলিতে প্রথমে বিয়ে খেতে খালার সাথে ওই ছুরির খালার সাথে বিয়ে করার পরে ঘুর 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 করে বেড়াই ঘুর 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 করে বেড়াই বেড়ার আমার বলে খালু তাহলে কি হলো বলে কি আমার নদের কিনে দাও নলে পাক কিনে দাও কিনে দিতে 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 ছুরি আস্তে আস্তে বড় হইলো খালা গেল লাস্টে এসে আর কোনো নেই কি ওই তো ছোট কালকে ডাক হয় ছোট কালকে ডাক এক কোনো যদি বলে কি হলো এই ধরবা কইছি গলা পয়সা কি দে সকালেও গান হবে না, টেনশন করো না, এই গান ভাঙবে না। ও পাইলদা ভাইরা আমার হল ধরবা থুতু বাকানি মানে দিয়েল বাকানি ভালোকে ধরবা ওই রে ক্যাটা আছে ক্যাটা আছে কানাকা কিরিকে কালুর হলে কি শোনা ভালোকে ধরো ওই রে কটা আছে তালাবাড়ি হারাম আরে উঠুক খাতে তেল দিব তো আরে উঠলো শরীর আরে ফুটুক আই হাত দিতে হবে শোনো, তোমার এটা কিন্তু হচ্ছে না। মাথা নড়াইতে শোনা মাথাটা নড়াও। ও সীমার আব্বা, ভাই মাথা লড়া আমার শখ গেলে ভাই বলে ওই রে পটাশ ওইটুকু খাটে তেল দিব তো এবার পুরাটা সেলফি শোনা তোমার হাউস
হ্যাঁ মারবেন তুই মার বান বানা দিতে পারতে দাদা টাকা দিবিনি তুমি কি করে খাইরুলের মা আমার মমতাজ কোথ গেল সনেকা 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 এবার বাড়ির দাঁড়ে ভাগবে তাহলে হবে তো রায় থাকা লোক আরেকজন আইলো